আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আমাদের যে ফেনীতে যে বন্যায় কবলিত মানুষ যে কষ্ট করতেছে তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু আমাদের থেকে আমরা চেষ্টা করতেছি। আমরা ফ্রেন্ড সার্কেলরা আরো বড় ভাই ব্রাদাররা আমাদের সাপোর্ট করতেছে। আমরা কিছু ত্রাণ 900 পরিবারে কিছু ত্রাণ দেব। আর আমরা এখানে কিছু পুরান কাপড় চোপড় আছে, ওইগুলা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে পারেন, যতটুক পরিমাণে পারেন, আপনার যতটুক তৌফিক আছে অতটুক দিয়ে বর্ণাঢ্য মানুষের পাশে আপনারা দাঁড়ান। আপনাদের সহযোগিতা একটা মানুষ কিছুভাবে একটু সহযোগিতা পাবে। আমরা এইখানে চেষ্টা করতেছি, যেমন এলাকায় আমাদের আশপাশে যত এলাকা আছে ওইখান থেকে আমরা ঘুরে কিছু মানুষের, আপনাদের যারাদের পুরান কিছু কাপড় চোপড় আছে যেগুলো ব্যবহার করে না, ঘরে পইরে আছে, শুধু পইরে আছে সেইটাই না, এইখানে অনেকে আপনার তাদের নতুন যে কাপড় আছে ঘরে সেইগুলা দিয়ে দিছে। মাশাল্লাহ, মানুষের যে মন, মানে মানুষের পাশে মানুষ দাঁড়াইতে চায়, একটা হলো ইম্পর্টেন্ট। আমি এগুলা দেখে অবাক হয়ে গেছি। আমি যে এখানে ভাঁজ করতেছি, এগুলা করতেছি, দেখেন প্রত্যেকটা কাপড় কতটা নতুন, কতটা নতুনত্ব কাপড় দিছে মানুষের। সবার মন এত ভালো। আমাদের মাদারীপুর জেলায় থেকে আমরা এটা চেষ্টা করতেছি, আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই এখানে কাজ করতেছে অনেক সময় ধরে। আমরা এগুলা সারাদিন এগুলা উঠাইছি, উঠানোর পরে এখন আমরা এখানে এগুলা কাজ করতেছি। যেহেতু আজকে রাত 12টার ভিতর ত্রাণ নিয়ে ওইখানে চলে যাবে ফেনীতে, সবাই প্রস্তুত নিতেছে। আমরা সব ব্যাগ এক একটা, মানে আমাদের যেমন দিতে যেন কষ্ট না হয় এর জন্য আমরা ছেলেদের প্যান্ট ভিন্ন, মেয়েদের জামা কাপড়, তারপর বোরকা, তারপর আপনার যে আরো কিছু বাচ্চাদের জামা কাপড় চুপুর, এক একটা, মানে যদি ভিন্ন ভিন্ন ভাবে যদি ওইভাবে না করে আমরা দেই তাহলে তো মনে করেন ওইখানে যেহেতু এতটা মানে আপনি করে দেওয়া যাবে না, এর জন্য সমস্যা দাঁড়াই যাবে। এর জন্য আমরা এইভাবে চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে পারেন, আপনাদের যতটুকু পরিমাণে আপনাদের ঘরে ব্যবহার করেন না, কাপড় চোপড়গুলো ফালাই রাখছেন, যদি আপনারা এইভাবে ওইগুলা দিয়ে দেন তাহলে মানে মানুষের উপকার হইবে। অথবা যতটুক যে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যতটুক পরিমাণে অতটুক পরিমাণে যদি আপনারা হেল্প করেন তাহলে মানুষ বাঁচতে পারবে। ঠিক আছে, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে চেষ্টা করতেছে মানুষের পাশে দাঁড়ানোর, তে দিছে বিদায় আমরা দাঁড়াইতে পারতেছি। আপনারা ওইভাবে সবাই দাঁড়ান, আমাদের মতন সবাই আগায় আসুন। আপনারা যদি আগায় না আসেন কখনো সম্ভব না। আমাদের জন্য দোয়া করবেন। আমার বন্ধুরা সারাদিন অনেক পরিশ্রম করতেছে, সারাটা দিন এগুলা মানে এক একটা ইউনিয়ন, এক একটা বাড়ি, এক একটা জায়গা থেকে এগুলা ভ্যানে কইরা নিয়ে আসছে আমার এই বন্ধুটা। সবাই মিলগা আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, আরো যেহেতু টাকা যে এরকম ভাবে যে বাহিরে আছে, ফ্রেন্ড সার্কেল এক এক জায়গায় চাকরি করে, আবার আশপাশে আমরা এলাকায় যে আছে সবার থেকে চাইতেছি, সবাই আমাদের হেল্প করতেছে। আমরা এইভাবে চেষ্টা করতেছি। আপনারাও যদি সবাই চেষ্টা করেন, যে যেখানে আছেন যতটুক পরিমাণে পারেন সবাই আগাই আসুন। আমরা যদি না আগাই তাহলে কে আগাইবে? তাহলে কি ভরে হইবে? মানুষ মানুষের জন্য, মানুষের জন্য। মানুষ যদি মানুষের পাশে যদি না থাকে কি করে হয় ভাই? আমাদের এক আপা, আমরা এখানে কাজ করতেছিলাম, সে আমাদের জন্য, মানুষের ভিতর মানবিকতা অনেক, আমার দেখে খুব ভালো লাগলো। আপা আমাদের জন্য মুড়ি, চানাচুর, তারপর চার অর্ডার দিচ্ছে। দেখেন আমরা এখানে এই কাজ করতে আসছি, এর জন্য মানে সবাই আমাদের এতটা এতটা সাপোর্ট দিতেছে আর এতটা হেল্প করতেছে, এইটা মানে খুবই ভাল লাগতেছে। যেন মানুষ মনটা আল্লাহ তাআলা এত বড় দিছে, সবাইকেই আল্লাহ তাআলা মন দিছে, সবার মন এক না, কিন্তু কিছু কিছু মানুষের মন মানসিকতা দেখলে ভালো লাগে, যেন কতটা ভালো তাদের মন, কতটাই। ভিউয়ার্স দেখেন যে মানুষের কত মানবিকতা, কি করে মানুষ মানে ওইখানে তো সবাই কিছু নিতে পারে নাই, এর জন্য যেন বিছনা চাদর যে যেভাবে যেন ভিজা যেহেতু আছে শুইতে পারে, বাচ্চাদের শোয়াইতে পারে, এর জন্য সবাই বিছনা চাদরটা পর্যন্ত দিতেছে। মানে বোরকা, বিছনা চাদর বলেন, 3 পিস বলেন, ছোট বাচ্চাদের কাপড় চোপড় বলেন, সব সব কিছু মানে যতটুক পরিমাণে সম্ভব সব দিতেছে, সব সব দিতেছে। ঠিক আছে, দেখেন আমাদের বস্তা প্রায় এক একটার পর এক একটা রেডি করে ফেলাইছি আলহামদুলিল্লাহ। এই শেষ পর্যায়ে আমরা সব কাঁচাই ফেলাইছি, বন্ধুরা সব বের করে দিচ্ছে।